السلام عليكم ورحمة الله حامدا ومصليا ومسلما أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا وقال رسول الله صلى الله عليه وسلم في سورة الكهف الفضائل منه الحديث من قرأ سورة الكهف في يوم الجمعة أضاء له نور ما بين الجمعتين وقال رسول الله صلى الله عليه وسلم في حديث آخر من قرأ سورة الكهف كما أنزلت كان له نورا يوم القيامة من مقامه إلى مكة وقال رسول الله صلى الله عليه وسلم من حفظ 10 آيات من أول سورة الكهف عصم من الدجال আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা শুরুতেই একটি আয়াত এবং হাদিসগুলো পাঠ করেছি। এই হাদিসগুলো থেকে মূলত সূরাতুল কাহাফ এর ফজিলত, তিলাওয়াতের ফজিলত এবং এটা মেমোরাইজ করা, মুখস্থ করার ফজিলত গুলো বোঝা যায়। যে প্রথম হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি কেউ জুমার দিন এই সূরাতুল কাহাফ পাঠ করে তাহলে এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত এই সূরাতুল কাহাফটা তার জন্য একটা নূর, অর্থাৎ আলো বা বাতি হয়ে থাকবে এটা। এবং পরবর্তী হাদিসে মান হাফিজা আশারা আয়াতি মিন আওয়ালি সূরাতুল কাহফি, যে সূরাতুল কাহফের প্রথম যে 10টি আয়াত রয়েছে এগুলো যদি কেউ মুখস্থ করে উসিমা মিনাদ দাজ্জাল, সে দাজ্জালের ফিতনা থেকে রেহাই পাবে। দাজ্জালের যে ফিতনা, এই ফিতনা থেকে সে মুক্তি পাবে। তাহলে আমরা এই দুইটা হাদিস থেকে আমরা অনুমান করতে পারছি যে এই সূরাতুল কাহাফ এর প্রথম 10টি আয়াত মুখস্থ করা এবং এটা জুমার দিন তিলাওয়াত করার অনেক ফজিলত রয়েছে। আলহামদুলিল্লাহ, সেগুলো আমরা দেখার চেষ্টা করব। তো প্রথমে আমরা এটার একটু অর্থ জানি, একটি আয়াত আমরা পড়বো, সেটার অর্থ এবং বাক্যের শব্দ যে অবস্থানে রয়েছে অবস্থানগুলো আমরা একটু বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রথমে যদি আমরা দেখি, এখানে প্রথমে যে আয়াতটি পড়লাম সেটা হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। যে আলহামদু, সমস্ত প্রশংসা, লিল্লাহি, আল্লাহ তাআলার জন্য, আল্লাযী, যিনি, যিনি মানে আল্লাহ তাআলা কি বোঝাচ্ছে এখানে, যিনি আনজালা, নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন, আলা আবদিহি, তার আব্দের উপর। আব্দ মানে হচ্ছে বান্দা বা দাস। যে তার আব্দের উপর বা তার বান্দার উপর, আল কিতাবা, কিতাব, যে তিনি তার বান্দার উপর কিতাব নাজিল করেছেন। ওয়ালাম ইয়াজআল, এবং তিনি রাখেননি, লাহু, তার জন্য, ইওয়াজান, কোনো বক্রতা, মানে তার বান্দার জন্য কোনো বক্রতা রাখেননি কিতাবের মাঝে। তাহলে এখান থেকে আমরা অর্থটা দেখলাম এবং একদম শব্দে শব্দে অর্থটা দেখলাম। পরিপূর্ণ অর্থ হবে এরকম যে আলহামদুলিল্লাহিল্লাযী, যে সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, আনজালা আলা আবদিহিল কিতাবা, যিনি তার বান্দার উপর কিতাব নাজিল করেছেন, ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, এবং সেটাকে তার জন্য কোনো বক্রতা বা এরকম কোনো বক্রতা বানাননি, বক্র বানাননি। তো এখন আমরা এই শব্দগুলো একটু দেখার চেষ্টা করি। এখান থেকে প্রথমেই যদি আমরা দেখি যে এখানে আলহামদু, এই শব্দটা বলা হচ্ছে, শব্দটা হচ্ছে মুবতাদা উন। আলহামদু এই শব্দটা মুবতাদা, যেহেতু শুরুর শব্দ আসছে এবং আল যুক্ত শব্দ, মুবতাদা আল যুক্ত হয়, আলিফ লাম যুক্ত হবে, তাহলে মারিফা শব্দ এটা। আলহামদু মুবতাদা, লিল্লাহি এই অংশটা হচ্ছে এই যে পূর্বের যে মুবতাদা ছিল এই মুবতাদার খবর। আল্লাযী, এটা ইসমুল মাউসুল, এটা সিফাত হয়েছে। এই যে পূর্বের যে আল্লিল্লাহি, আল্লাহ শব্দ ছিল, আল্লাহ শব্দ থেকে এটা হয়েছে সিফাতুন, এই যে এই শব্দের সিফাত হয়েছে এটা। এরপরে একটা ভার্ব আসছে এখানে আংজালা। আংজালা ভার্বটা মূলত আংজালা ইউংজিলু ইংজালুন, এটা ফর্ম 4 বা বাবে ইফআল থেকে শব্দ, অর্থ হচ্ছে অবতীর্ণ করা। তাহলে আংজালা এটা হচ্ছে, বা এটা রুট হচ্ছে নুন, এখান থেকে নুন, জা এবং লাম, এটা হচ্ছে রুট। এই রুট থেকে শব্দ, ফর্ম 4 থেকে শব্দ এটা। আলা অর্থ হচ্ছে উপর, আলা এটা হচ্ছে হারফুল জার। আবদি, এখানে এই যে কাসরাটা দিল
আলা এসে, যেহেতু আলা তার নাউনকে মাজরুর করে দেয়, তারপরের যে নাউন থাকবে এটাকে মাজরুর করে দিল। হি, এটা হচ্ছে মুদাফুন ইলাই। তাহলে আব্দি শব্দটার মাঝে আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা দেখি শব্দের মাঝে আলিফ লাম নেই এবং তানবিনও নেই। আলিফ লাম এবং তানবিন না থাকে, এটা হচ্ছে মুদাফ হওয়ার একটা আলামত। তাহলে এই শব্দটা মুদাফ এবং এটা হচ্ছে মুদাফুন ইলাই। মুদাফ মুদাফুন এই দুইটা মিলে এই পূর্বের যে হারফুল জার ছিল, হারফুল জারের মাজরুর। এখন জার এবং মাজরুর এই দুইটা মিলে এখানে এটা হয়েছে মুতাআল্লিক। এই যে পূর্বের যে আনজালা ভার্ব ছিল, এই আনজালা ভার্বের সাথে এটা মুতাআল্লিক হয়েছে। আল কিতাবা, এই আল কিতাবা এটা হচ্ছে মাফউলুন বিহি। আনজালা যে ফেইল ছিল, এই ফেইলের মাফউলুন বিহি এটা। তাহলে আনজালা এটা ফেইল, এবং তার মাঝে হুয়া একটা দমির ছিল, এই যে হুয়া দমিরুন মুস্তাতিরুন এটা হচ্ছে ফাইল ছিল। আলা হারফুল জার, আবদিহি মাজরুর, আল কিতাবা মাফুলুন বিহি। তাহলে হারফুল জার এবং মাজরুর মিলে মুতাআল্লিক এই যে আনজালা এই ফেলের সাথে, এবং আল কিতাবা এটা হচ্ছে মাফুলুন বিহি। তাহলে ফেল, ফাইল, মুতাআল্লিক, মাফুলুন বিহি, এই দুইটা মিলে একদম পূর্ণ একটা ভার্বাল সেন্টেন্স বা জুমলাতুন ফি'লিয়াতুন। এই জুমলাতুন ফি'লিয়াতুনটা পূর্বে যে আল্লাদি ছিল, আল্লাদি এর সিলা। এরপরে শব্দ ওয়াও হারফুল আতফ আসছে, তাহলে ওয়াও যদি হারফুল আতফ হয়, তাহলে ওয়াও এর পূর্বের যে অংশ সেটা হয়ে যায় মাতুফুন আলাই। তাহলে এই অংশটা এটা হচ্ছে মাফদুফুন আলাই। লাম, আমরা জানি লামটা হচ্ছে হারফু নাফিয়েন, তাই না? এবং এটা ফেইলে মুদারেকে মাজজুম করে দেয়। তাহলে হারফু নাফিয়েন ওয়া জাজমিন ওয়া কালবিন, এই তিনটা কাজই করে দেয়। ফেইলে মুদারেকে একটা হচ্ছে মাজজুম করে দিবে, এবং এটার ফেইলে মুদারের যে প্রেজেন্ট বা ফিউচারের অর্থ ছিল সেটাকে পাস্ট টেন্সের অর্থে করে দেয়, মানে অতীতকালের অর্থে করে দেয়, এবং এটাকে নফির অর্থ করে দেয়। তাহলে তিনটা, এবং এর মাঝেও একটা হুয়া দমির মুস্তাতির ফাইল, লাহু লামটা হারফুল জার, হুটা মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক। এই যে ইয়াজআল এই ভার্বের সাথে মুতাআল্লিক, ইউআজান মাফউলুন বিহি, ইয়াজআল এই ভার্বের মাফউলুন বিহি। তাহলে ফেল, ফাইল এবং মুতাআল্লিক মাফউলুন বিহি মিলে এটাও একটা সেন্টেন্স, ভার্বাল সেন্টেন্স। তাহলে এটা একটা ভার্বাল সেন্টেন্স, এবং তার পূর্বে আরেকটা ভার্বাল সেন্টেন্স, এটা হচ্ছে মাতুফুন আলাই। এই পূর্বের যে শব্দ ছিল এটা হচ্ছে মাতুফুন আলাইহি। এই যে এটা হচ্ছে মাতুফুন আলাই, তাই না? এটা মাতুফুন আলাই, এবং তারপরের যে শব্দ এইটা হচ্ছে মাতুফুন। এটা মাতুফুন আলাই হলে এটা মাতুফ সহজে বোঝা যায়, তাই মাতুফ মাতুফুন আলাই মিলে এটা হচ্ছে এই যে আল্লাদি এর সিলা। এইভাবে বলা যেতে পারে। আরেকটা আমরা বলতে পারি যে এখানে এই যে যে ভার্বাল সেন্টেন্স এটা একটা সিলা, এবং এই পরের অংশটা এটা আরেকটা সিলা, দুইটা সিলা। তাহলে এখান থেকে ইসমুল মাউসুল এবং তারপরে যে সিলা, এই দুইটা আমরা রিলেট করতে পারলাম। এখন আমরা আমরা আল কোরআন তাফসির এন্ড বাই ওয়ার্ড, এখানে মূলত এরপরে এই বাক্যের যে অবস্থানগুলো রয়েছে এবং বাক্যের যে তারকিবগুলো রয়েছে, এইগুলো নিচে বিস্তারিত আমরা দেখতে পাবো। এগুলো একটু আমরা এখান থেকে দেখার চেষ্টা করি। প্রথমেই যদি আমরা দেখি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে আলহামদু। এই যে আলহামদু যে শব্দটা, আলহামদু এই শব্দটাকে বলা হচ্ছে এখানে মুবতাদাউন। আলহামদু শব্দটা মুবতাদা। এরপর শব্দ দেখি আমরা যে লিল্লাহি, এই যে এখানে লিল্লাহি শব্দটা, এই লিল্লাহি এই শব্দটা হচ্ছে এখানে লাফজুল জালালা। জালালা শব্দটা অর্থ হচ্ছে মর্যাদাবান বা সম্মানিত। তো লাফজুল জালালা মানে সম্মানিত বা মর্যাদাবান শব্দ, লফজ। তো লফজ তো আমরা জানি অর্থ হচ্ছে শব্দ, মানে সম্মানিত বা মর্যাদাবান শব্দ। আল্লাহ শব্দটা অনেক মর্যাদাবান এবং সম্মানিত, এই জন্য আরবিতে এটাকে এইভাবে বলা হয় লাফজুল জালালা। আমরা ওই টার্ম একটু শিখে নেবো, আমরা এভাবে বলার চেষ্টা করবো লাফজুল জালালা। তো লাফজুল জালালা এটা হচ্ছে মাজরুরুন বিল্লামি। বিল্লাম মানে হারফুল জার, এই হারফুল জারের দ্বারা এটা হচ্ছে মাজরুর হয়েছে। এরপরে এখানে এই জার এবং মাজরুর মিলে আমরা জানি মুতাআল্লিক হয়, মুতাআল্লিকানে বিল খাবারিল মাহজুফ। এবং খাবারুল মাহজুফ কেন বলা হলো? খবর তো খবর, মাহজুফ মানে হচ্ছে উজ্জ্বল বা গোপন, হিডেন, হিডেন খবরের সাথে এটা মুতাআল্লিক হয়েছে। এখানে আমরা আলহামদু শব্দটা দেখতে পাচ্ছি, কিন্তু এরপরের যে খবরটা হয়, আমরা খবরটা জানি মারফু হয়। তাহলে এখানে মারফু কোনো শব্দ তো আমরা দেখতে পাচ্ছি না, তাই না? এই জন্য বলা হচ্ছে এখানে একটা মারফু শব্দ এখানে উজ্জ্বল ছিল, যেটা ছিল
সাবিতুন এরকম একটা শব্দ ছিল, সাবিতুন একটা শব্দ ছিল, এটা হচ্ছে খবর ছিল। তাহলে এই সাবিতুনের সাথে মূলত এটা মুতাল্লিক হয়েছে। এবং এখানে নেক্সট বলা হলো ওয়াল জুমলাতু ইবতিদাইয়াতুন, এবং জুমলাটা হচ্ছে একটা ইবতিদাইয়া। তাহলে জুমলা আমরা জুমলা অর্থ সেন্টেন্স বুঝে যাই আমরা, ইবতিদাইয়া মানে হচ্ছে শুরু। তাহলে যেহেতু এটা একটা শুরুর সেন্টেন্স বা শুরুর জুমলা, এই জন্য বলা হচ্ছে জুমলাতুন ইবতিদাইয়াতুন ওয়াল জুমলাতু ইবতিদাইয়া। এখান থেকে এটা আমরা দেখলাম। এরপরে যদি আমরা এখান থেকে দেখি যে আল্লাযী, এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আল্লাযী যে শব্দটা, আল্লাযী, তাহলে আল্লাযী নাকি এখানে কি বলা হচ্ছে, আল্লাযী এই শব্দটা ইসমুল মাউসুল, আল্লাযীটা ইসমুল মাউসুল। এরপরে শব্দটা আমরা এখান থেকে আংজালা, আমরা এই শব্দগুলো একাধারে এখানে দেখব। তাহলে আংজালা এটা হচ্ছে একটা ভার্ব, একটা আমরা যেটা একদম শুরুতে দেখলাম এটা ফেল, এবং এটা কেমন ফেল এখান থেকে আমরা দেখে বলে দিবে এখানে আমাদেরকে। আংজালা বলছে এখানে আংজালা হচ্ছে মাদিন, মানে মাদিন মানে এটা হচ্ছে ফেলে মাদি, এবং তার ফাইলুন ওয়া ফাইলুহু, এবং তার ফাইল মুস্তাতিরুন উজ্জ্বল বা হিডেন রয়েছে, তার ফাইলটা হিডেন। এরপরে আলা, আলা হারফুল জার, আবদিহি, এই আবদি মুদাফ, হি মুদাফুন ইলাই, মুদাফ মুদাফুন ইলাই মিলে এই আলা হারফুল জারের মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিকান, এটা হচ্ছে মুতাআল্লিক বি আনজালা, আনজালার সাথে মুতাআল্লিক হয়েছে। তাহলে আলা আবদিহি জার মাজরুর মুতাআল্লিকুন বি আনজালা, আনজালার সাথে এটা মুতাআল্লিক হয়েছে। আল কিতাবা এই শব্দটা মাফউলুন বিহি, সরাসরি আমরা বুঝে দিই আল কিতাবা এটা মানসুব হয়েছে কেন, এটা আনজালা এই ফেইলের মাফউলুন বিহি হয়েছে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, আনজালা ফেইল পাচ্ছি, তার মাঝে একটা দমির মুস্তাতির যেটা ফাইল সেটা পেয়ে যাচ্ছি, এবং এখানে আমরা মুতাআল্লিক পেলাম। এরপরে এখানে আমরা মাফউলুন বিহি পেয়েছি। তাহলে ফেল, ফাইল, মুতাআল্লিক এবং মাফউলুন বিহি এই সবগুলো মিলে একটা জুমলা। ওয়াল জুমলাতু এই যে জুমলা একটা সেন্টেন্স জুমলাতুন ফেলিয়া, এইটা হচ্ছে সিলাতুন, বলা হচ্ছে এখানে সিলা, এটা কার সিলা, এই যে এখানে বলা হচ্ছিল ইসমুল মাউসুল, ইসমুল মাউসুলের সিলা, এটা ইসমুল মাউসুলের সিলা। এরপরে আবার শব্দ এখানে ওয়াও, তাহলে ওয়াওটা হচ্ছে হারফুল আতফ, ওয়াও হারফুল আতফ। আল ওয়াউ আতিফাতুন বলা হচ্ছে, আল ওয়াউ ওয়াউটি আতিফাতুন, আতিফা মানে এটা আতফ করে দেয়, আতিফা মানে যে শব্দটা আতফ করে পূর্বের সাথে এটাকে বলা হয় আতিফা। যেহেতু ওয়াওটা হারফুল আতফ হিসাবে আসছে এবং পূর্বের সাথে পরেরটাকে আতফ করে দিচ্ছে, এই জন্য এটাকে আতিফা বলা হচ্ছে। ওয়া লাম, এই যে এখানে লামটা যে বলা হলো, লামটা হচ্ছে জাজিমাতুন, জাজিমা মানে যেটাকে, যেই শব্দটা তার পরবর্তী ফেলে মুদারাকে জজম যুক্ত করে দেয় সেটাকে বলা হয় জাজিমা। এই জন্য বলা হচ্ছে লাম এটা হচ্ছে জাজিমাতুন, জাজিমা। তাহলে এখানে মাজজুমটা করলো কোন জায়গায়, এই যে ইয়াজা আল শব্দটা যদি আমরা দেখি এখানে এই যে মাজজুম হয়েছে শব্দটি, ইয়াজা আল, এখানে মাজজুম শব্দটা ছিল ইয়াজা আলু, ইয়াজা আলু এই দম্মাটাকে মাজজুম করে দিল এই লাম এসে, তাহলে লামটা মাজজুম করে দিল, এই জন্য এটা হচ্ছে ফেলুন মুদারিউন মাজজুমুন বলবে, হ্যাঁ এটা ফেলে মুদারে, এবং তার ফাইল এখানেও তার ফাইলটা মুস্তাতির হুয়া, একটা দমির ছিল হুয়া দমির মুস্তাতির ফাইল। লাহু এই লামটাও হারফুল জার, হু মাজরুর, জার মাজরুর মুতাআল্লিকান, এই দুইটা মিলে হচ্ছে মুতাআল্লিক বিয়াজআল, ওই যে পূর্বে যে ইয়াজআল ছিল ইয়াজআল ভার্ব, এই ইয়াজআল ভার্বের সাথে এটা মুতাআল্লিক। ইউয়াজান মাফউলুন বিহি, এই যে এখানে বলছে এটা ইউয়াজান এটা হচ্ছে মাফউলুন বিহি, ইউয়াজানটা মাফউলুন বিহি। ওয়াল জুমলাতু মা'তুফাতুন, এখানে বলা হচ্ছে এই যে ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজান, এই যে এখান থেকে নিয়ে এই পুরা যে সেন্টেন্স, এই সেন্টেন্সটা হচ্ছে মা'তুফাতুন। তাহলে এটা মা'তুফাতুন কার উপর মা'তুফ, তার পূর্বের যে সেন্টেন্স ছিল এই যে এই সেন্টেন্সটা, এখান থেকে এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সের উপরে এটা আতফ হয়েছে, সরি এইটা এই সেন্টেন্স আংজালা, এই আংজালা এই সেন্টেন্স উপরে এটা আতফ হয়েছে, তাহলে এটা হচ্ছে মাতুফুন আলাই, এটা হচ্ছে মাতুফ, মাতুফ মাতুফুন আলাই মিলে এই পুরাটা হয়ে যাবে সিলা, ইসমুল মাউসুলের সিলা। এবং ইসমুল মাউসুল সম্পর্কে আমরা জানি ইসমুল মাউসুলটা সিফাত, এই যে আল্লাহ এই শব্দের সিফাত, এবং আল্লাহ এই শব্দটা যার মাজুর মুতাল্লিক হয়ে খবর, আলহামদু হচ্ছে মুক্তাদা। তাহলে আলটিমেটলি এখানে আমরা কি পাচ্ছি পুরাটা মিলে,
মুক্তাদা এবং খবর পাচ্ছি, তাই না? আলহামদুটা হচ্ছে মুক্তাদা এবং এরপরের পুরো অংশটা হচ্ছে খবর, মুক্তাদা এবং খবর। অর্থাৎ পুরো সেন্টেন্সটা এখানে দেওয়া আছে না, ওই যে ইয়েতে, জি স্যার। এই যে এটা, হ্যাঁ। ও, এটা একটা সুন্দর জিনিস, এখান থেকে ব্যাখ্যা করা যায়, তাই না? রাইট স্যার। ঠিক আছে ওস্তাদ, জাযাকাল্লাহ খায়ের। তো সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।